আজ গরম ভাতে নিয়ে আসলাম চাল কুমড়োর একটা রেসিপি। চাল কুমড়ো ছেঁচিও বলতে পারো, ভাজাও বলতে পারো, তবে এটা নারকেল দিয়ে করলে বেশি ভালো লাগে। আজকে আমি নারকেল দিয়ে করে নিই। গরম ভাতে শুকনো লঙ্কা ডলে খেলে দারুণ লাগবে। সর্ষে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার গন্ধে, আর তার সাথে চাল কুমড়োতে একটা গন্ধই আছে, এত ভালো লাগে কি বলবো। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দিলাম সর্ষে, শুকনো লঙ্কা ফোড়নে। এটা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করতে হয়, আর এটাতে কোনো হলুদ যাবে না। চাল কুমড়োগুলো কেটে একটু নুন মাখিয়ে রেখেছিলাম। একটু ঝিরিঝিরি করে কাটলে ভালো হতো, কিন্তু হাতে সময় কম, তাই একটু ঝিরিঝিরি কাটা হয়েছে। তারপরে দিয়ে দিলাম চাল কুমড়োটা, দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো। এখন কিন্তু লবণ দেবো না, কেন বলো তো? লবণ তো দেওয়াই ছিল, লবণ আর দেবো না। নাড়াচাড়া করে ঢেকে ঢেকে সিম করে গ্যাস এটাকে করতে হবে। এই রান্নাটা যদিও আমার দিদি শাশুড়ি ভীষণ ভালো করতো, নারকেল দিয়ে চাল কুমড়ো। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ ভালোবাসে, আমার তো ভীষণ ভালো লাগে। চাল কুমড়োর গন্ধ আর তার সাথে সর্ষে আর শুকনো লঙ্কার গন্ধ দারুণ জমে যায়। ঢাকনা সরিয়ে কিছুক্ষণ বাদ একটু নাড়িয়ে নেব। তা আজকে আমি নারকেল দিচ্ছি না, দিদি শাশুড়ি তো নেই, কিন্তু তার কিছু রান্না আজও আমি এখনও করে যাই, কারণ ঠাকুমা দিদিমাদের রান্নার স্বাদই তো আলাদা, তাই না? দিদিমা যখন করতো সেটার স্বাদ হতো আরও সুন্দর। হয়তো এখন সেরকম হয় না, তবুও চেষ্টা করি। বাড়ির প্রত্যেকে ভালোই বলে, খারাপ বলে না। কথা বলতে বলতে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো ঢেকে। এই যে কাঁচা লঙ্কার গন্ধটা এত ভালো লাগবে না, কি বলবো। দেখো, সর্ষে শুকনো লঙ্কার আমার চাল কুমড়োটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। একটু সময় হাতে নিয়ে করতে হয়, এটা চটজলদি হয় না, গ্যাসটাকে সিম করে করতে হয় তো। আর যখন নুনটা মাখিয়ে রাখা হয়, জলটা তো এমনি বেরিয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। একটু নাড়াচাড়া করে করব। দিয়ে দিলাম সামান্য একটু গুড়, কারণ জাগরি পাউডার, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না নিরামিষ তরকারি, তাই না বলো? যতই মাছ মাংস যাই হোক, সবাইকে পাশে রেখে দিয়ে বলবে চাল কুমড়ো দিয়েই যেন এক থালা ভাত খেয়ে নিই। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা একবার বাড়িতে করে দেখো না এইভাবে। চাল কুমড়োটাকে ভালো করে কেটে, মানে ধুয়ে কেটে নুন মাখিয়ে রেখে দিয়ে তারপরে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নাও না, বেশ চটজলদিও হয়ে যায় এই রেসিপিটা, করতেও বেশি সময় লাগে না। আর চাল কুমড়ো তো স্বাস্থ্যের পক্ষে মানে খুবই উপকারী জিনিস, আর খেতেও ভালো লাগে। আর নারকেল দিলে তো স্বাদ হয়ে যাবে অসাধারণ। দেখো, আমার চাল কুমড়োটা বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো। সামান্য একটু এর মধ্যে আমি ময়দা দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি জিনিসটা জমাট বেঁধে যায়। তারপরে গরম গরম ভাতে নিয়ে নিলাম চাল কুমড়োর সর্ষে